বাংলাদেশের নির্বাচন ঘিরে নতুন বিতর্ক। সজীব ওয়াজেদ জয়ের কড়া বার্তা, তারেক রহমানের সঙ্গে বৈঠকের ইঙ্গিত। বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে নির্বাচন ইস্যুতে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সাম্প্রতিক সময়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। জয় স্পষ্ট ভাষায় বলেছেন, আওয়ামী লীগ ছাড়া কিসের নির্বাচন। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বসতে পারেন। সাম্প্রতিক কয়েকটি পোস্ট ও মন্তব্যে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, নির্বাচনে যদি অংশগ্রহণমূলক না হয় এবং যদি দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দেওয়া কোনো প্রক্রিয়া গড়ে তোলা হয়, তাহলে সেটিকে তিনি প্রকৃত নির্বাচন হিসেবে মানবেন না। তার বক্তব্য স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে হলে বড় দলগুলোর অংশগ্রহণ অপরিহার্য। তিনি আরো বলেন, একটি নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে জনগণের আস্থা ও রাজনৈতিক স্বীকৃতির ওপর। সেক্ষেত্রে কোনো পক্ষকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করলে তা দীর্ঘমেয়াদী দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না। বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বেশ সংবেদনশীল। ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে দীর্ঘদিন ধরেই নির্বাচন পদ্ধতি ও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে মত বিরোধ রয়েছে। একদিকে আওয়ামী লীগ দাবি করে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যথাযথ প্রক্রিয়া, অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ধরে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এই প্রেক্ষাপটে জয়ের বক্তব্য অনেকের কাছে কৌশলগত রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। সবচেয়ে আলোচিত অংশ হলো জয়ের সম্ভাব্য তারেক রহমানের সঙ্গে বৈঠক। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো তারিখ বা এজেন্ডা ঘোষণা হয়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যে জয় ইঙ্গিত দিয়েছেন আলোচনার দরজা খোলা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই বৈঠক বাস্তবায়িত হয় তবে তা হতে পারে দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতার মাঝে একটি গুরুত্বপূর্ণ মোড়। কারণ দুই প্রধান রাজনৈতিক পরিবারের প্রতিনিধির সরাসরি আলোচনায় বসা বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা। জয়ের মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে সমর্থক তার বক্তব্যের দৃঢ় অবস্থান হিসেবে দেখছেন। তাদের মতে, দেশের বৃহত্তর রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে নির্বাচন হলে তা কখনোই পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। অন্যদিকে সমালোচকরা বলছেন, নির্বাচন মানা বা না মানার প্রশ্ন তোলার বদলে সব দলের উচিত একটি গ্রহণযোগ্য সমাধানের পথে এগোনো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্য মূলত একটি চাপ সৃষ্টির কৌশল, যা আলোচনার মাধ্যমে একটি সমঝোতার পরিবেশ তৈরি করা হয়। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি। তবে অতীতে তিনি বারবার বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। জয়ের বক্তব্য কেউ কেউ সরকারের কৌশলগত বার্তা হিসেবেও দেখছেন, যদিও দলীয়ভাবে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। যদি জয় ও তারেক রহমানের বৈঠকে বাস্তবতা অনুষ্ঠিত হয়, তাহলে সম্ভাব্য কয়েকটি প্রভাব দেখা যেতে পারে। রাজনৈতিক সংলাপের নতুন দ্বার উন্মোচন, নির্বাচন ঘিরে উত্তেজনা কিছুটা ক্রমশিত হওয়া, আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা পৌঁছানো, সমঝোতার ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা। তবে অনেকেই বলছেন, কেবল বৈঠক না, বাস্তবসম্মত সমাধানই হবে মূল বিষয়। বাংলাদেশের নির্বাচন সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে থাকে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন অংশীদার দেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপর গুরুত্ব দিয়ে আসছে। এই পরিস্থিতিতে বড় দুই রাজনৈতিক শক্তির মধ্যে সংলাপ শুরু হলে তা আন্তর্জাতিক মহলেও ইতিবাচক দেখা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক বক্তব্য কয়েকটি বার্তা দিচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে দৃঢ়, তবে আলোচনার পথ পুরোপুরি বন্ধ নাই।
ভবিষ্যতের আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি ফিরে আসবে, এরকমটি অনেকে মনে করছে। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপ বন্ধ করে রেখেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন ইস্যু সবসময় স্পর্শকাতর। সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক বক্তব্য সেই আলোচনা আরো তীব্র করেছে। এখন প্রশ্ন হলো, এই বক্তব্য কি শুধু রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার প্রচেষ্টা, নাকি একটি সম্ভাব্য সংলাপের সূচনা? নিষিদ্ধ ও ফ্যাসিবাদ আওয়ামী লীগের কি পুনর্বাসন করবে বিএনপি? এ বিষয়ে অনেকেই দ্বিমত পোষণ করছে। তাকিয়ে আছে তারেকের বৈঠকের দিকে। যদি তা বাস্তবে রূপ নেয়, তবে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচনা হতে পারে।